আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ইনভার্সন পড়াবো। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ রুল, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই রুলটার কেস হলো, আমরা কোনো নেগেটিভ অ্যাডভার্বকে যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, তাহলে কি করতে হবে? সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এবং সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে? যে কোনো একটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি বসালেই চলবে। মানে যে কোনো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। যদি একটা সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাবো। আর যদি সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটা সাবজেক্টের পূর্বে আমি অক্সিলারি ভার্ব বসাবো। কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে কোনো না কোনো সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাইতেই হবে। দেখেন, এইখানে আমি বলছি যে নেভার এগেইন নাসিমা উইল ভিজিট মাই ব্রাদার। এই সেন্টেন্সে নেভার এগেইন দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। আর এই নেভার এগেইন দিয়ে শুরু হওয়া সেন্টেন্সে আমাদের ম্যান্ডেটরি একটা ব্যাপার আছে, সেটা হলো সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তো এখানে দেখেন, একটাই সাবজেক্ট ছিল পুরো সেন্টেন্সে, নাসিমা। সো নাসিমার সামনেই এই অক্সিলারি উইলটা আমার বসাইতে হতো, সেটা আমি বসাই নাই। সো এটা একটা ভুল বাক্য। সঠিক কখন হবে? তখন যখন আমি বলবো নেভার এগেইন উইল নাসিমা ভিজিট মাই ব্রাদার। ওকে, নেভার এগেইন উইল নাসিমা ভিজিট মাই ব্রাদার। নেক্সট সেন্টেন্সে দেখেন, বলছি রেয়ারলি মলি কেম টু আওয়ার ভিলেজ। আমি যেখানে রেয়ারলি নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করছি, আর নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে কি করতে হবে? অবশ্যই সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি বসাইতে হবে। কিন্তু এইখানে তো কোনো অক্সিলারি ভার্বই নেই, কেম হলো ভার্ব। তো কিছু করার নাই, অক্সিলারি না থাকলে আমরা যেটা করি, ডু ডিড ডাজ নিয়ে আসি টেন্স অনুযায়ী। এটাই করতে হবে এখানে। কি বলতে হবে? বলতে হবে রেয়ারলি ডিড মলি কাম টু আওয়ার ভিলেজ। মানে আমি কেম থাকায় টেন্স অনুযায়ী ডিড ইউজ করলাম মলির পূর্বে, আর তখন ভার্বটা কাম হয়ে গেল। ক্লিয়ার এভরিবডি? যে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে কি করতে হবে? অবশ্যই সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো আমরা একটু ডাবল সাবজেক্টওয়ালা একটা সেন্টেন্স দেখি। যেমন এখানে দেখেন, বলছি অনলি আফটার সুহা হ্যাড বিকাম আওয়ার প্রেসিডেন্ট শি স্টার্টেড টু ডিস্টার্ব মি। তো এইখানে যেটা হয়েছে, দুইটা সাবজেক্ট আছে, একটা হলো সুহা, একটা হলো শি। আর এখানে অনলি আফটার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। ভাই, অনলি আফটার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কিচ্ছু করার নাই। তো এই সেন্টেন্সটা ভুল। এখানে সুহার আগেও কোনো অক্সিলারি ছিল না, শির আগেও কোনো অক্সিলারি ছিল না। ভুল বাক্য। ঠিক করতে হলে কী করতে হবে? বলতে হবে অনলি আফটার হ্যাড সুহা। সুহার সামনে আমরা হ্যাডটা নিয়ে আসলাম। বিকাম আওয়ার প্রেসিডেন্ট শি স্টার্টেড টু ডিস্টার্ব মি। অথবা আমি কি করতে পারি? শির আগেও সাবজেক্ট নিয়ে আসতে পারি। যেমন এখানে বলছি অনলি আফটার সুহা হ্যাড বিকাম আওয়ার প্রেসিডেন্ট। সুহার আগে কিন্তু সাবজেক্ট অক্সিলারি নিয়ে আসি নাই, বাট পরে বলছি দেখেন, ডিড শি স্টার্ট টু ডিস্টার্ব মি। মানে আমি এখানে কিন্তু ঠিকই সুহা স্বাভাবিকভাবেই লিখছি, কিন্তু শির আগে ডিড নিয়ে আসছি। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, কোনোভাবেই এই কাজটা করা যাবে না। দুইটা সাবজেক্টের পূর্বেই অক্সিলারি কিন্তু নিয়ে আসা যাবে না। যে কোনো একটা সাবজেক্টের পূর্বে আমার অক্সিলারিটা নিয়ে আসতে হবে। ওকে এভরিবডি, এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা রুল অনেকের কাছে মনে হয়। এবং তো মেইন কথা হলো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রতি বছরই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এই রুল থেকে খুব প্রশ্ন আসে। সো ব্যাপারটা একটু ভালো করে দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।